সেই ছোটবেলা থেকে শুনে আসছি কোরআন নাকি 1400 বছর ধরে একই রকম আছে। এতে নাকি কোনো রকম পরিবর্ধন কিংবা যোজন বিয়োজন কিছুই হয়নি। কিন্তু সহি হাদিসে পাওয়া যায় একবার এক ছাগল নাকি কোরআনের আয়াত খেয়ে চলে যায় এবং সেই ছাগলে খাওয়া আয়াতটি বর্তমান কোরআনে অনুপস্থিত। আয়াতটি ছিল রজম ও বয়স্ক ব্যক্তির দুধপান সংক্রান্ত একটি আয়াত। সহি হাদিস অনুসারে এই আয়াতটি নবীর মৃত্যুর আগে পর্যন্ত তিলাওয়াত করা হতো, কিন্তু ছাগল আয়াতটি খেয়ে ফেলার পর থেকে এই আয়াতটিকে কোরআন থেকে বাতিল করা হয়। এই আয়াতটি কি তাহলে রহিত বা বাতিল হয়ে গিয়েছে? এ বিষয়ে বিশদ আলোচনার জন্য আমি কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম আপনাদের সকলের পরিচিত মুখ মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের কাছে। কোরআন হাদিস অনুসারে সেই সব প্রশ্নগুলোর উত্তর জানবো আমরা মুফতি মাসুদ ভাইয়ের কাছ থেকে। মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার কিছু প্রশ্ন করেছেন। এর মধ্যে প্রথমে আপনি জানতে চেয়েছেন কোরআনের কিছু আয়াত নাকি বা কোরআনের একটা আয়াত নাকি ছাগলে খেয়ে ফেলেছিল। সেই আয়াতটা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনার সাথে সাথে আপনার দর্শকদের উদ্দেশ্যেও আমি বলছি যে হ্যাঁ, এরকম একটা আয়াত আছে এবং এটা আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস। আয়েশা বলেছেন, যেটা হাদিসে আছে, লাকাদ আন আয়েশা ক্বালাত লাকাদ উনজিলাত আয়াতুর রাজমি ওয়া রাযাআতুল কাবীরি 10 ওয়া লাকাদ কানা ফি সাহিফাতিন তাহতা সারিরি ফালাম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাশাগালনা বিমাউতিহি দাখালা দাজিনুন ফাআকালাহা। এটা হচ্ছে হাদিসটা আছে সুনানে ইবনে মাজাহ, এখানে কিতাবুন নিকাহের মধ্যে আছে, হাদিস নম্বর হচ্ছে 1944। মুসনাদে আহমদের মধ্যেও আছে, হাদিস নম্বর হচ্ছে 27305। এই হাদিসের অর্থ হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রজমের আয়াত এবং প্রাপ্তবয়স্কের দুধপানের আয়াত নাজিল হয়েছিল। এগুলো আমার বিছানার নিচে একটি কাগজে লেখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হওয়ার পর বা রাসূল মানে মুহাম্মদের মৃত্যুর পরে আমরা তার মৃত্যুতে ব্যস্ত হয়ে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। মানে রাসূলের মৃত্যুর পরে রাসূলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক সেই সময়ে একটি ছাগল এসে কাগজটি খেয়ে ফেলে। অর্থাৎ যে কাগজে কোরআনের সেই আয়াতটা লেখা ছিল সেটা ছিল আয়েশার খাটের নিচে, সেটা ছাগল খেয়ে ফেলেছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে সে আয়াতে কি লেখা ছিল, সেই আয়াতটা যেটা লেখা ছিল আশারুর রাদাআতিন মা'লুমাতিন ইউহাররিমনা, এবং সেই আয়াতের একটা অংশ ছিল আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। এর অর্থ হচ্ছে যে 10 ঢোক দুধ পান করানো সেটা হারাম করবে, হারামের বিধান সেখানে লাগু হবে বা প্রয়োগ হবে। এবং যদি আপনার বুড়া মানে বুড়ি যদি ব্যভিচার করে, বুড়ি বলতে বোঝানো হয়েছে, অনেক মুফাসসিরিনগণ বলেন যে বুড়ি বলতে বোঝানো হয়েছে বিবাহিত নারী পুরুষ। তারা যদি ব্যভিচার করে তাহলে তাদেরকে তোমরা পাথর মেরে হত্যা করো। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া নির্ধারিত বিধান। তো বলা হয়ে থাকে এই আয়াত তেলাওয়াত নেই, কিন্তু হুকুমটা আছে। অর্থাৎ কিছু আয়াত আছে যেটার হুকুম আছে, তেলাওয়াত নেই। কিছু আয়াত আছে যেটার হুকুম নেই, তেলাওয়াত আছে। কিছু আয়াত আছে যেটার হুকুমও নেই, তেলাওয়াতও নেই। আর কিছু আয়াত আছে যেটার হুকুমও আছে, তেলাওয়াতও আছে। মানসুখ মানে হচ্ছে বাংলায় আমরা যেটা রহিত হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। কোরআনের মধ্যে সূরা আল বাকারার মধ্যে বলা হচ্ছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, যে আমি যদি বা আমরা যদি কোনো আয়াতকে রহিত করে দিই কিংবা ভুলিয়ে দিই, মানে আল্লাহ বলছে আমি যদি মুহাম্মদকে ভুলিয়ে দেই তাহলে অবশ্যই তার চেয়ে উত্তম কিংবা তার সমমানের বা তার সমতুল্য কোন আয়াতকে আমি আবার নিয়ে আসি। এটা হচ্ছে 106 নম্বর আয়াত সূরা আল বাকারা, অর্থাৎ সূরা নাম্বার 2। এই যে দুধ পান করানোর হাদিসটা কি আছে, কি মানে দুধ পানের বিষয়টা কি, যে দুধ পান করালে 10 ঢোক দুধ পান করালে হারাম হবে, এই বিষয়টা কি একটু জানা দরকার। সেটা হচ্ছে, এটাও আয়েশা থেকে বর্ণিত হাদিস। এটা হচ্ছে সহিহ মুসলিম, মানে মুসলিমের সহিহ মুসলিমের হাদিস বা মুসলিম শরীফের হাদিস। এটার মধ্যে হাদিস নম্বর হচ্ছে 1453, যার অর্থ হচ্ছে আয়েশা বলেন সাহলা একজন নারী সাহাবী, মনে রাখতে হবে সাহলা একজন নারী সাহাবী। সেই নারী তার তিনি রাসূলের কাছে, অর্থাৎ মুহাম্মদের কাছে বা রাসূলের কাছে বললেন, হে আল্লাহর রাসূল, আমি দেখছি যে
আমার স্বামী আবু হুজাইফা হচ্ছেন তার হাজবেন্ড বা স্বামী, আমরা লোকেরা বলে স্বামী, আর বলে হাজবেন্ড বা বর। আমার স্বামী হুজাইফা সালেম নামে এক ব্যক্তি আছে, সেও সাহাবী। ওই সালেম নামের যে ব্যক্তি, তার সেই ঘরে প্রবেশ করলে অস্বস্তি বোধ করছে। কিন্তু সেই নারী সাহলা বলছেন, কিন্তু সালেম তো আমাদের নিত্য সঙ্গী, আমাদের ঘরের সঙ্গী, সবসময় আমাদের সাথে থাকে, কি করা যায় এখন? আমার হাজবেন্ড তো অস্বস্তি বোধ করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে তোমার বুকের দুধ পান করিয়ে দাও। তখন সে বলল, কেমনে বুকের দুধ পান করাবো? সে তো প্রাপ্তবয়স্ক বড় মানুষ, রজুলুন কাবীরুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, আমি জানি সে প্রাপ্তবয়স্ক। মোহাম্মদ বললেন, আমি জানি সে প্রাপ্তবয়স্ক। মানে বোঝালেন যে হ্যাঁ, তুমি তবুও তাকে বুকের দুধ পান করাও। তখন সেই যে নারী সাহাবী সাহলা, তিনি বলছেন যে তখন তিনি, অর্থাৎ এই সাহলা নামের সেই নারী, তিনি বুকের দুধ পান করিয়ে দিলেন সালেমকে, এবং সালেমকে বুকের দুধ পান করানোর কারণে সালেমের হাজবেন্ড যে ছিল, সে তার মনের মধ্যে যে আবু হুজাইফা মনের মধ্যে যে খুঁতখুঁতানি ছিল বা ইয়ে ছিল, সেটা দূর হয়ে গেছে। এবার আপনার চতুর্থ প্রশ্ন হচ্ছে যে কয় ঢোক দুধ পান করলে মাহারাম মাহারাম হবে, 5 ঢোক নাকি 10 ঢোক? এটা নিয়েও কিন্তু উম্মতের যারা স্কলার বা ফকিহ আছেন, তাদের মধ্যে মতভেদ আছে। ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে 5 ঢোক দুধ পান করতে হবে, তাতেই হারাম প্রমাণিত হবে, বা হারাম বা হুরমাতুর রাদাআহ বা দুধ পান করানোর হারাম সাব্যস্ত হবে। আর হানাফি মাযহাবে বলা বলা হয়ে থাকে যে একবার দুধ পান করালেই হবে, একবার। আর মালিকি মাযহাবে বলা হয় 3 বার বা তার বেশি। আরো বিভিন্ন মত আছে। আচ্ছা, আপনার তারপরের প্রশ্ন হচ্ছে, দুধ কি সরাসরি স্তন থেকে পান করতে হবে নাকি পাত্র থেকে করতে হবে? এটা নিয়েও আলেমদের মধ্যে তর্ক আছে। কোন কোন আলেম বলেন যে সরাসরি স্তন থেকে পান করতে হবে। কোন কোন আলেম বলেন যে না, সরাসরি স্তন থেকে পান করা শর্ত নয়, বরং কোন পাত্রে দিয়ে যদি পান করায় তবুও হয়ে যাবে। যেমন এখানে ইবনে কুদামার কথা আমি বলতে পারি। ইবনে কুদামা বলছেন যে ওয়ায়াহসুলুর রিদাউ বিকুল্লি মা ওয়াসালা ইলা জাওফিস সাবিয়্যি মিনাল মিনাল লাবানি সাওয়াউন কানা মিনাস সাদি আও মিন গায়রিহি বিহালিবিন মাহলুবিন আও মানসুবিন আও মাসবুবিন। তো যার অর্থ হচ্ছে, এটা হচ্ছে আল মুগনি লি ইবনে কুদামা। ইবনে কুদামার মুগনি নামক গ্রন্থে আছে, ৮ম খণ্ড, পৃষ্ঠা নম্বর ১৭২। যার অর্থ হচ্ছে যে শিশুর পাকস্থলীতে দুধ যেভাবেই পৌঁছায়, সরাসরি স্তন থেকে হোক অথবা অন্য কোনো পাত্রের মাধ্যমে হোক, যেভাবেই পৌঁছাক, তাতে তাতে করে দুধ পান প্রযোজ্য হবে বা দুধ পান করা হয়েছে সেটা প্রমাণিত হবে। আর এই দুধ পান করানোর একটা হুকুম হচ্ছে, এটাকে বলে হুরমাতুর রাদাআহ বা হুরমাতুর রিদাউ। যার অর্থ হচ্ছে যে আপনি যদি কোনো নারী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকেও তার বুকের দুধ পান করায়, যেভাবে হোক, তাহলে ওই প্রাপ্তবয়স্ক পুরুষটা তার সন্তান, মানে দুগ্ধপোষ্য সন্তান হিসেবে বিবেচিত হবে, এবং ওই প্রাপ্তবয়স্কর ওই নারী ওই প্রাপ্তবয়স্ক লোকের কিংবা বাচ্চা যেই হোক, তার আর কি মা হিসেবে, দুধমা হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ মুফতি মাসুদ ভাইকে। এই বিষয়ে আমার আরো কিছু জানার ছিল, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে যোগাযোগ বিঘ্নিত হয়। সেই উত্তরগুলো পরবর্তী কোনো একটি পর্বে আমরা জানার চেষ্টা করব। আপনাকে আবারও ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা। কোরআন যদি 1400 বছর ধরে অপরিবর্তিত গ্রন্থ হয়ে থাকে, তাহলে রজন ও দুধপান সম্পর্কিত আয়াতটি বর্তমান কোরআনে নেই কেন? এই আয়াতটিকে কে বাতিল করল? এই আয়াতটি মানসুখ বা বাতিল হয়নি, কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ যদি কোনো আয়াতকে বাতিল করেন, তাহলে তারই মতো বা তার থেকে উত্তম কোনো আয়াত নাজিল করেন। কিন্তু ছাগলে খেয়ে ফেলার পর ওই আয়াতকে কোরআনে অন্তর্ভুক্ত করা হয়নি। কোনো কিতাব থেকে কোনো আয়াত বাদ হয়ে যাওয়াটা কি পরিবর্তন নয়? কোরআনের ক্ষেত্রে বিষয়টা যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই মুমিন ভাইদের এ বিষয়ে সন্দেহ প্রকাশ করার ন্যূনতম কোনো সুযোগ নেই। মুমিন ভাইদের কাছে আমার একটি প্রশ্ন। ধরুন কোরআন নয়, অন্য কোনো গ্রন্থের কথাই আপনি কল্পনা করুন। সেই গ্রন্থ থেকে যদি কয়েকটি লাইন আপনি বাদ দিয়ে দেন, সেটাকে কি আপনি পরিবর্তন বলবেন, নাকি সেটাকে পরিবর্তন বলা যাবে না? ছাগলে খেয়ে ফেলার পর আয়াতটিকে কোরআন থেকে বাদ দিয়ে দেওয়ার বিষয়টা যদি আপনি চিন্তা করেন, তাহলে কি প্রমাণ হয় যে এটি একটি অবিকৃত গ্রন্থ? কোরআনে কি আসলেই কোনো পরিবর্তন পরিমার্জন হয়নি?
এই বিষয়ে কথা বলবো অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।